যদি আমি মাটনের দোকানে গিয়ে ভিডিও করতাম, যদি আমি চিকেনের দোকানে গিয়ে ভিডিও করতাম, যদি আমি মাছের দোকানে গিয়ে ভিডিও করতাম। পশ্চিম বাংলার মধ্যে বিভিন্ন জায়গায় কৃষ্ণ ভক্তদের দ্বারা পরিচালিত বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আমি ভিজিট করে থাকি। তো ভিডিওগুলোতে এসে আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। কেউ শুভনীয় মন্তব্য করে থাকেন, কেউ অশুভনীয় মন্তব্য করে থাকেন, অনেকে আবার গালাগালিও করেন। তো আমি একটি কথা বলতে চাই, আপনারা কি খুশি হতেন যদি আমি মাটনের দোকানে গিয়ে ভিডিও করতাম, যদি আমি চিকেনের দোকানে গিয়ে ভিডিও করতাম, যদি আমি মাছের দোকানে গিয়ে ভিডিও করতাম? আমি তো চাইছি ভগবানের যে কৃষ্ণ প্রসাদ সেটি জগতের সবার কাছে তুলে ধরার জন্য, এবং বাংলার কোন জায়গায় কোন স্থানে ভগবানের শুদ্ধ নিরামিষ প্রসাদ বিক্রি হচ্ছে সেটির তথ্য দেওয়ার জন্য। সেটি কি আমার অন্যায়? সেটি কি আমার অপরাধ? সকলে আমাকে ভিডিওর মধ্যে বলে থাকেন, প্রভু আপনি সব সময় খান খান। ভগবানের প্রসাদ গ্রহণ করাও কয়েক জন্মের সুকৃতির ফলে হয়ে থাকে। আমি হয়তো বর্তমান জন্মের সুকৃতি অথবা পূর্বজন্মের সুকৃতির ফলে এই প্রসাদ আস্বাদন করছি। যারা গ্রহণ করতে পারছেন না, আমি নিঃসন্দেহে তাদেরকে বলবো এটি আপনাদের দুর্ভাগ্য এবং আপনারা দুর্ভাগা। সময় থাকতে ভগবানকে নিবেদিত এই কৃষ্ণপ্রসাদ আস্বাদন করুন। অন্তিমে মানব জীবনের যে মুখ্য উদ্দেশ্য সেটি সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন।